ফাইনালি আমরা ৫ নম্বর ফটোটা খুঁজে পেলাম নন্দলাল বসু গ্যালারিতে। আজকের ব্লগটা হতে চলেছে একদম আলাদা, কারণ এই ব্লগে শুধুমাত্র এনজয়মেন্ট নেই, শুধু ঘোরাঘুরি খাওয়া দাওয়া নেই, বরঞ্চ জড়িয়ে আছে অনেকটা ইমোশন, অনেকটা এক্সাইটমেন্ট। আমরা রয়েছি আইসিসিআর কলকাতাতে, আর এখানে 23, 24 এবং 25শে ডিসেম্বর চলছিল ইন্ডিয়া ফটো ফেস্ট, যেটার আয়োজন করেছে সিওজি ইন্ডিয়া, অর্থাৎ ছবি ও ঘর। আর আমরা পৌঁছে গিয়েছিলাম এই ফটো ফেস্ট দেখতে। তার একটা বিশেষ কারণ, আমার ভাই বুবু, মানে আমার বুবু, সবার জন্য শুভদীপ, তো ওর ফটো এক্সিবিট হয়েছে এই রকম একটা গ্যালারিতে, যেটা আমাদের সবার কাছে একটা দারুণ আনন্দের বিষয় ছিল, ওর নিজের কাছে অবশ্যই। যে জন্য সুইডেনে ফিরে যাওয়ার পরও আবার কয়েকটা দিনের ছুটি নিয়ে এত দূর থেকে ও চলে এসেছে, কারণ এই চান্সটা কেউই মিস করতে চায় না, আমরাও চাইনি। আর সত্যি কথা বলতে কি, আইসিসিআর এর মতো একটা জায়গায় গিয়ে চারিদিকটা দেখে কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছিলাম। কিভাবে ভাষায় প্রকাশ করব এই আনন্দ আমি জানি না। সবাই একটু দেখে বলো যে তোমাদেরও কেমন লাগছে এই রকম একটা জায়গা দেখতে পেরে, সবাই কমেন্টে জানিও। এনিওয়ে, ও ভাই তো যাওয়ার পরেই ভীষণ ভীষণ ইমোশনাল হয়ে পড়েছে, তবুও টুকটাক ফটো ভিডিও একটু নিতে ওকে রাজি করালাম। যেই 4টে গ্যালারিতে অ্যাকচুয়ালি এক্সিবিশন হচ্ছিল, তার মধ্যে প্রথম ছিল দ্য বেঙ্গল গ্যালারি। ওখানে ঢুকেই আমাদের জাস্ট চোখ ধাঁধিয়ে গিয়েছিল। অসাধারণ অসাধারণ সমস্ত ফটোস, যেখানে প্রকৃতির বিভিন্ন রং, মানুষের জীবনের ছোট থেকে বড় বিভিন্ন মুহূর্ত, কোথাও ছিল ফ্যাশন, কোথাও ছিল নস্টালজিয়া, কোথাও রোম্যান্স, কোথাও বা ছোট ছোট খেলা বা রাস্তায় চলাফেরার মুহূর্ত, আরও যে কত কিছু। এই গ্যালারিতে স্পেশাল ছিল ভারতীয় মানুষ, তাদের জীবন এবং সংস্কৃতি। তাই উঠে এসেছে বিভিন্ন উৎসব, বিভিন্ন সংস্কৃতি, লোক সংস্কৃতির বিভিন্ন রকম ঘটনা, বিভিন্ন রকম মুহূর্ত। মনে করিয়ে দিল ওয়েব দুনিয়া বিখ্যাত সুরঙ্গকে। কোনো ছবির প্যাটার্ন ধরার অদ্ভুত ক্ষমতা, কোথাও দুর্ঘটনা, কোথাও বা সকালের চা, আবার কোথাও কুস্তি খেলা, কোথাও বা কলকাতার বিখ্যাত কিছু মনুমেন্ট, যা আমাদের সবাইকে একাধারে করেছে মুগ্ধ এবং ভাষাহীন। এরপর ছিল আলাদাই উত্তেজনা, কারণ নিজের কাজ খুঁজে পাওয়া। এটা ছিল তৃতীয় প্রকৃতির একটা ফ্রেম, যেটা আমরা ফটো স্টোরি বানিয়েছিলাম। আই ওয়াজ দ্য পার্ট অফ দ্যাট প্রজেক্ট। এরপর ওর সুইডেনের একটা কাজের ফটো, আরও একটা দুর্দান্ত কাজ রয়েছে, কিন্তু দুঃখজনকভাবে সোশ্যাল মিডিয়ার কিছু বাউন্ডারিজের কারণে
আমি ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না। এনিওয়ে, এরপরের ফ্রেমটা তো আরেকটু বেশি স্পেশাল আমার জন্য, কারণ নিজের মুখ দেখে আমি একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে পড়েছি। আর মায়ের কথা তো নাই বললাম, আনন্দে প্রায় কেঁদেই ফেলছিল বেচারা। তারপর চলে গেলাম মেইন ফ্লোরে, যেখানে অফিশিয়াল ইনঅগারেশন শুরু হলো। Guests of ours. Yeah, still now it's 5. Yes. I mean, they are the most talented in this field. We will eventually get to them. Yes. The founders as you know, Ankita Roy and Shilpa Poodar. Our photo phase has officially started. Okay, it's not loud. Come on, it's not loud. I can see people standing over there. That's nice. That's better. Even I want those people who are standing over there to clap. Thank you. এরপর অবধারিতভাবে আসে খাওয়া দাওয়া। আইসিসিআরেরই একটা ক্যাফেতে আমরা চা আর স্যান্ডউইচ খেলাম। খাওয়া সেরেই চলে গেলাম পরের গ্যালারিতে। পরের গ্যালারি অবনীন্দ্রনাথ ঠাকুর গ্যালারি। এখানে শুধুমাত্র ছবি দেখা নয়, আরও একটা বিরাট পাওনা ছিল এখানকার ভাইব। অসাধারণ এনলাইটনিং একটা ভাইব। সবাই মন দিয়ে ফটো দেখতে ব্যস্ত। তাছাড়া এই যে নতুন নতুন ধরনের আলোচনা, যেটা থেকে অনেক অনেক কিছু শিখেছি আমরা। এত সুন্দর সুন্দর কাজের যারা স্রষ্টা, সেসব ফটোগ্রাফারদেরও আমরা দেখতে পেয়েছি। আর এই গ্যালারিতে আমরা আবারও দেখতে পেলাম ভারতীয়দের জীবনশৈলীর ছোট্টখাট্ট ঘটনা, আরও অনেক উৎসবের কাছাকাছি বেশ কিছু মুহূর্ত, হ্যাঁ কিছু ছবি, বিখ্যাত কিছু সিনেমার কথাও মনে করিয়েছে। স্রষ্টাদের হাতের জাদুর সাথে কল্পনা শক্তির অদ্ভুত মিশেল দেখে মুগ্ধ হয়ে আমরা খুশি মনে প্রথম দিনের এক্সিবিশনের অভিজ্ঞতা শেষ করেছিলাম। 25শে ডিসেম্বর অর্থাৎ ফটো ফেস্টের তৃতীয় এবং শেষ দিনে আমরা উৎসাহ নিয়ে বেশ অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম। আসলে একেতে তো উৎসাহ, তার উপর 25শে ডিসেম্বরে কলকাতায় ভিড় থাকবে, এই টেনশনে অনেকটা তাড়াতাড়ি। এনিওয়ে, ঢুকেই দেখলাম বিভিন্ন মেমেন্টো সাজানো হচ্ছে, সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন অর্গানাইজাররা। আমরা চলে গেলাম প্রথমেই যামিনী রায় গ্যালারিতে। এই গ্যালারিতে ছিল ওয়াইল্ড লাইফ। কি যে বলবো, এই এত রকম পশু, এত রকম প্রাণী, এত পাখি, তাদের সবার আবেগ এমন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফাররা যে বলার ভাষা নেই। কারণ তাদের হাসি, তাদের কান্না, তাদের ভয়, তাদের ভালো লাগা, এই যে কত সুন্দরভাবে ফটোতে ধরে রাখা যায়। সত্যি সত্যি আমরা এই দিনটা না হলে, আমরা এই ফটো ফেস্টে গিয়ে সময় না কাটালে কোনোদিন জানতেই পারতাম না।
আচ্ছা যে ওই খাবার জন্য ফ্লেমিং মডেলের মতো দেখতে, মডেলের পিঙ্কিশ বেশি সরু এবং তোমার এবং ও সরি এলিকানের সরি ফ্লেমিঙ্গোর কালারও তো সাদা নয়। সবশেষে নন্দলাল বসু গ্যালারি, আরও একবার ভাইয়ের 5 নম্বর ছবিটা দেখা, এবং ভাইয়ের কাছে সত্যি কথা বলতে কি দেখে দেখে আর আশ মিটছিল না। তার সাথে অবশ্যই বাকি আরও যে সমস্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্রেমস ছিল, আবার একবার বলবো যে ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই আমাদের। হ্যাঁ, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, বেচারা শুভদীপ দাস নিজের ফটো এক্সিবিশনে দেখতে এসেও আমাদের ফটো তুলে দিচ্ছিল, কি যে করবে বেচারা। এনিওয়ে, এরপর ছিল পুরস্কার বিতরণী এবং সার্টিফিকেট দেওয়ার অনুষ্ঠান, ওখানেই চলে গেলাম আমরা। শুভদীপ দাস, শুভদীপ দাস। Once again we have শুভদীপ দাস। শুভজিৎ অধিকারী, শুভজিৎ অধিকারী। সবশেষে ফটো কালেকশন, ফটোগুলোকে হাতে নিয়ে লিটারালি আমরা ছোট বাচ্চার মতো আদর করেছি। এনিওয়ে, এরপর বাড়ির উদ্দেশ্যে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে যাত্রা করলাম। এনিওয়ে, পুরো ব্লগ দেখে তোমরা অবশ্যই জানিও তোমাদের কতটা ভালো লাগলো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।